এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো 300 সিসি আর হচ্ছে বাংলাদেশের রাস্তা, যদি এটা 300 সিসি বলা চলে না, 150 সিসির আদলে 300 সিসি বাইক না। আমি 300 সিসি, বাট 150 সিসি এটার ওটি দিয়ে দেয়। আই মিন ওভারটেক করে। অনেকে জিজ্ঞেস করেন ওটি কি, হোয়াট ইজ দ্য ওটি? সো ওটি মিনস ওভারটেক। মানে এটা ফার্স্টে আমিও বুঝতাম না, পরেলা শুনতে আমিও শিখে গেছি ওটি। তো 150 সিসির বাইক এটার ওটি দিয়ে দেয়, মানে কি খারাপ অবস্থায়। সেফ মোটর, টর্ক নাকি 27, হর্স পাওয়ার নাকি 30। একটা বাইক কিভাবে পারে এটার সাথে, মানে আমি বুঝলাম না কাহিনী। আর GSX-R এর হর্স পাওয়ার আর টর্কটা একটু দেখেন, যে গুগলে সার্চ করে, তাইলে বুঝতে পারবেন। আসলে ব্যাপারটা হচ্ছে এইরকম যে একটা অ্যান্ড্রয়েড ফোন আর হচ্ছে একটা আইফোনে যদি একটা 2 মেগাপিক্সেল একটা ক্যামেরা থাকে, ওটার ভিতরে 2 মেগাপিক্সেলই দেওয়া আছে। বাট অ্যান্ড্রয়েডে যদি 108 মেগাপিক্সেলও ক্যামেরা দেওয়া থাকে, আমার মনে হয় না ওটার মধ্যে মানে আর কি 2 মেগাপিক্সেলের বেশি দেওয়া আছে, বা মানে আইফোনের মতো কাজ করে না জিনিসটা। সেই রকম হচ্ছে মানে চাইনিজ আর হচ্ছে জাপানি বাইক। এই বাইকটা হচ্ছে চায়না, এই কারণেই তো মানে বেশি দিন যায় না। আর হচ্ছে গিয়া চায়না বাইক দেখেই হর্স পাওয়ার আর টর্ক মানে যা বলছে, মানে ওগুলা আছে কিনা আদৌ মানে সন্দেহ আছে। এই অটো রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তা বেশি। সেটা হচ্ছে আমিনবাজার গাবতলী প্রবেশ করবো, এদিকটা ফাঁকা, কিন্তু ঢুকলে আমার মনে হয় জ্যামে পড়বো। কারণ ঢাকা সিটিতে জ্যাম থাকবে না, আর বিশেষ করে শ্যামলিতে তো ফাড়া লাগবো ভাই। এতটুকু কিন্তু ভালোই ফাঁকা। দেখি কত উঠে এই জায়গায়। গাবতলী ব্রিজের আগে 130, 131। এই খেলনা বাইক টান দিলে প্রাইভেট করে। হচ্ছে গাবতলীর চিত্র। ঢুকতে না ঢুকতেই লোকাল বাসের জ্যাম এদিক দিয়া। লোকাল বাসগুলা রাস্তা না চাপায়া কে কার আগে প্যাসেঞ্জার নিব, মানে সেই চিন্তাই করে তারা। আর এই বাইকটার হচ্ছে কি টপ কম, মানে টপ উঠা বয়া থাকে রানে গেলে, পরে যে ফুল কাট দেয়। তো আমার কাছে একটা ভিডিও আছে যেটা পদ্মা সেতুর উপরে GSX-R আমার উঠে দিছে, যদিও বাইকটা একটু মোট করা, বাট ইঞ্জিন কিন্তু স্টকই। হয়তো বা চেনিস পকেট বা আদার্স একটা এক্সস্ট লাগানো, মানে GSX-R উঠে দিতে যায় এটার ফুল কাট হয়ে যায়, আমার উঠে হইতে চায় না। তো ভিডিওটা কিছুদিন পর আপলোড দিলে হয়তো বা দেখতে পারবেন যে কীরকম অবস্থা এই বাইকটার, এত পরিমাণ বাজে অবস্থা। খাইছে রে ওই ইউটার্নটা লইছে 100 ইউটার্ন। তো আমার মনে হয় না প্রপারলি এই বাইকটার হর্স পাওয়ার টর্ক প্রপারলি কাজ করে, তার কারণ পারফরমেন্সে অনেক ল্যাকিংস আছে এই বাইকটার। এখন হইতে পারে এটা ফুয়েলের কারণে, হইতে পারে বাইকের কারণে, আই ডোন্ট নো। ফুয়েল একদিন ভালো করে দেখার দরকার ছিল। তার বাংলাদেশে তো 95 রনের অকটেন নাই, এটা মিনিমাম 95 রনের অকটেন। টেকনিক্যালে তো সিগন্যালে পড়ে গেলাম, সেই সিগন্যালটা পার হইলাম কোনো রকম। মানুষজনও থাকে রাস্তার মাঝখানে। অপোজিট লেন, কি অবস্থা অপোজিটে, একবারে পুরাই বাজে অবস্থা। এই লেনটা ফাঁকা, যাক আলহামদুলিল্লাহ। আজকে দেখা যাক সামনে কি অবস্থা। বলতে না বলতে এই জ্যাম শুরু। ট্রাফিক জ্যামস আর বিগান। কনস্ট্রাকশনের হেলমেট মাথায় দিয়ে কি শুরু করছে, পুরা আলাইতেছে পুরাই। আসলে ঢাকা সিটিতে সোজা মাইসের দাম নাই, আবাডি কাবাডি করে চালাইতে। আবাডি কাবাডি ছাড়া যাওয়া যাবো না। তো প্রথম যখন আমি এই ব্যাগটা যখন রান দিলাম,
মানে টেস্ট ড্রাইভ দিয়েছিলাম সেফ মোটর ওইখানে। তো ওরা খুব চালাক, মানে ওদের ডিস্টেন্স এমন একটা ডিস্টেন্স দিছে ওরা যেন 6000-এর বেশি RPM না নেওয়া যায়। লাস্টের দিক দিয়ে গাড়িটা ভাগেই না। 6500 পর্যন্ত ভালো রেসপন্স করে, পরে একটা নর্মাল একটা 150 সিসির বাইকের মতো রেসপন্স। আর সেফ মোডে কী করছে, অনেক দালাল হায়ার করছে, মানে একটা ব্যাড কমেন্ট করা যায় না, দালালরা ঘেরাও দিয়ে ধরে আমাদের। তবে যাই হোক, I don't have time to fuck with দালাল। রাস্তা তো তুলনামূলক ফাঁকাই পাইলাম, এদিক দিয়ে বুঝতেছি না আজকে কি। আমাদের গণভবনের সামনে পুরাতন শেখ হাসিনার বসবাস কেন্দ্র গণভবন, এটা আপাতত অফ আছে। গরিব দুঃখীদের আশ্রয়স্থল হয়ে গেছে এখানে ঢুইকেই দেখবো মনে হয় যে বাইক ধরতেছে পুলিশ এরকম। হ্যাঁ, ডেফিনেটলি রে, ওই সামনে গাড়ি ধরতেছে পুলিশ, স্পিড গান দিয়ে স্পিড মাপতেছে, অনেকের সবার মাপতেছে। যে এই পাশে যারা যারা ওভার স্পিডিং করেন গান নিয়ে দাঁড়ায় আছে, খুবই সাবধান। VIP রোড, প্রতিদিন সকালবেলায় থাকে এখানে। অলরেডি 42 স্পিড। আমাদের সংসদ ভবন এরিয়া, যেটা একসময় উন্মুক্ত ছিল সাধারণ জনগণের জন্য। 5 আগস্ট আসতে পারিনি। আসলে ঢাকা সিটির জন্য এই বাইকটা না, যেটা সত্যি কথা। ওভার হিট হয়, মারাত্মক হিট হয়, ইঞ্জিন হিটিং ইস্যু আছে বাইকটার মধ্যেই। টাক করে মন করে কেন। তো সিগন্যালটা ছাড়ছে, এটা হচ্ছে আমাদের বিজয় সরণির সিগন্যাল, যে সিগন্যাল আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই বিকেম এ মোটো ব্লগার। বাইকটা এমনি খোলা রাস্তায় টানাটানির জন্য ঠিক আছে, বাট ঢাকা সিটিতে ভাই যখন জ্যামে পড়বেন, আপনার ইঞ্জিন মনে করেন যে এমন হিট দিবে আপনার পাটা সিদ্ধ হয়ে যায়। আমার মনে হয় দুই পাশে দুইটা হচ্ছে গিয়ে গ্রিল রাখলে চিকেন গ্রিল হয়ে যাবে, তারপর হচ্ছে গিয়ে ফিশ রাখলে ফিশ কিন্তু ফ্রাই হয়ে যাব, নগদ বারবিকিউ হয়ে যাবে।